স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে, সঙ্গে আছি আমি নাফিসা হক। যাচ্ছি পুরো খবরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনার পর একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক হয়েছে, তবে থমথমে অবস্থায় উপস্থিতি অনেকটাই কম। র্যাব জানিয়েছে, সংঘর্ষের ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে মামলার আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে বুধবার 8 জনকে গ্রেপ্তার করে হাটহাজারী মডেল থানা পুলিশ। গত শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী নিজ বাসায় ঢুকতে গেলে ভবনের দারোয়ান বাধা দেন, আর এই ঘটনার জেরেই শুরু হয় সংঘর্ষ। চাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকায় আপত্তি গ্রহণের মেয়াদ 9 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। আর ওই দিন বিকেল 3:30 পর্যন্ত ভোটার তালিকা নিয়ে অভিযোগ জানাতে পারবেন শিক্ষার্থীরা। এর আগে 1 সেপ্টেম্বর তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। তালিকায় আপত্তি গ্রহণ করা হয় 4 সেপ্টেম্বর পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 11 সেপ্টেম্বর। তফসিল অনুযায়ী 14 সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে 25 সেপ্টেম্বর এবং 12 অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তামিম আহমেদ শরীফ। তামিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন জানাবেন, এবং নির্বাচনের কোনো প্রভাব পড়েছে কিনা? ধন্যবাদ নাফিসা। আপনি যেমনটি বলছিলেন, দীর্ঘ শিক্ষার্থীদের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে এক সংঘর্ষের পরে শিক্ষার্থীদের মধ্যে এক আতঙ্ক বিরাজ করছে। আমরা দেখছি যে গত 4 দিন ক্লাস পরীক্ষা স্থগিত থাকার পর গতকাল থেকে পরীক্ষা এবং ক্লাস স্বাভাবিক হওয়া শুরু করেছে, কিন্তু আমরা ক্লাসগুলোতে গিয়ে দেখেছি যে শিক্ষার্থীদের তেমন ক্লাসে উপস্থিতি আমরা দেখতে পাইনি। এবং এদিকে চাকসু নির্বাচনে গত 28 আগস্ট চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিলকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে এমন একটা সংঘর্ষ কিনা শিক্ষার্থীরা এমনটা মন্তব্য করছেন। আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো, যে আপনাকে জানতে যাবো যে শিক্ষার্থীদের মধ্যে যে একটা ভীতি কাজ করছে এই সংঘর্ষের পরে, এটা কি চাকসুর উপরে কোনো প্রভাব পড়বে কিনা? দেখেন, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় আসলে সংঘর্ষ বা এই সংঘাত এড়ানোর অজুহাত দিয়েই দীর্ঘদিন যাবৎ ছাত্র সংসদগুলো বন্ধ ছিল। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সবসময় শিক্ষার্থীদের অধিকার আদায়ে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা মনে করি ছাত্র সংসদ কার্যকরের মাধ্যমেই একমাত্র শিক্ষার্থীদের বৈধ প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার আদায় সম্ভব। তো বিভিন্ন ধরনের সংঘাত, বিভিন্ন ধরনের বানচালের ষড়যন্ত্র হবে, আমরা সেটা ডাকসুর ক্ষেত্রেও দেখেছি। চাকসুর ক্ষেত্রে আমরা আজ করছি আমরা এমন কিছুই হতে যাচ্ছে। নয়তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এত ভয়াবহ সংঘর্ষ আমরা আর কখনোই দেখিনি। যারা এই সংঘর্ষের পেছনে উস্কানিদাতা আছে, যারা এই সংঘর্ষের পেছনে যারা সন্ত্রাসী হিসেবে কাজ করেছে, প্রত্যেককেই আমরা আশা করি প্রশাসনের মাধ্যমে বিচারের আওতায় নিয়ে আসবে এবং আমাদের নির্ধারিত সময়ে আমরা ছাত্র সংসদ কার্যকর হবে বলে আমরা প্রত্যাশা করছি। ধন্যবাদ। তিনি যেমনটি বলছিলেন যে একটা গোষ্ঠীর কোনো ইন্ধন থাকতে পারে কিনা এমনটিও জানা হতে পারে শিক্ষার্থীদের এই সংঘর্ষ। আমরা আরেকজন শিক্ষার্থীর কাছে যাব। বলেন, শিক্ষার্থীদের যে এই সংঘর্ষে কি আপনার কি মনে হচ্ছে, যে এটা বাইরের কোনো উস্কানি আছে কিনা? বাইরে তো অবশ্যই উস্কানি আছে। এখানে স্থানীয় গ্রুপ আছে, হানিফ গ্রুপ আছে, ওদের একটা উস্কানি আমরা দেখেছি। এখানে যারা মুখোশ পরা ছিল তাদের পরিচয় আমরা এখনো জানি না। তাছাড়া এর বাইরে কোনো ষড়যন্ত্র থাকতে পারে কিনা। সামনে আমাদের চাকসু নির্বাচন, জানেন, চাকসু নির্বাচনকে কেন্দ্র করে কেউ এই ষড়যন্ত্র করতে পারে কিনা এটা একটু খতিয়ে দেখা দরকার। তাছাড়া চাকসু নির্বাচন সামনে রেখে যে একটা অস্বচ্ছ একটা পরিবেশ তৈরি হয়েছে, অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি হয়েছে, প্রশাসন এটার সমাধান না করে চাকসুর দিয়ে কিভাবে যাবে এটা একটু নিশ্চয়তা করতে হবে। তামিম, ধন্যবাদ আপনাকে। মাছ মাংসের বাজারে অস্থিরতা যেন কাটবার নয়। ভরা মৌসুম, কিন্তু তারপরেও 1 কেজি ওজনের ইলিশের দাম প্রায় 2500 টাকা। আর সেই ইলিশের ওজন যদি 1.5 থেকে 2 কেজি হয়, তাহলে দাম ছাড়ায় 3000-এর ঘর। রুই, কাতল কিংবা গরু, খাসির মাংস, সেখানেও টানা অস্বস্তি। গত সপ্তাহে সবজির সরবরাহ কিছুটা বেড়েছে, আর এতে অনেক দিনের উত্তাপ কমেছে কিছুটা। তবে ক্রেতার মুখের হাসি ফেরার নামগন্ধ নেই এখনো। রতন দাসের ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে বড় বড় ইলিশ নিয়ে বসেছেন বিক্রেতারা। ক্রেতার সমাগমও বেশ, তবে দাম শুনে ফিরে যাচ্ছেন বেশিরভাগই।
1 কেজি ওজনে ইলিশ দাম হাঁকা হচ্ছে 2400 টাকা, 1.5 থেকে 2 কেজির ইলিশ 3000 থেকে 3200 টাকা, দাম বেশি অন্যান্য মাছেরও। যেভাবে চড়া দাম এইভাবে তো সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। একটু রিজনেবল প্রাইস হলে তাহলে আমরা সবাই আমাদের দেশি মাছ হিসাবে আমরা ভোগ করতে পারি। ইলিশ মাছ অনেক দাম, যে কোনো মাছ সব দাম, আর বাজার তো মাছ তেমন নেই। মাছের দাম অনেক বাড়তি, আগের থেকে অনেক বাড়তি, মানে হিমশিম খেয়ে যাচ্ছে আমরা। তবে বিক্রেতারা বলছেন ভিন্ন কথা। মাছ এবার অনেক কম, অনেক দাম বেশি। আমরাও বিক্রি করতে পারছি, সারাদিন ধরে একটা মাছ বিক্রি করছি। পাইকারের দাম বেশি, কাস্টমারও মাছ কিনতেছে না, পোষাতে পারতেছে না, টাকার সাথে মানুষের ইনকামের সাথে মিলে না। বাজারে আগের মতোই চড়া গরু, মহিষ ও খাসির মাংসের দাম, কমেনি ব্রয়লার ও সোনালী মুরগির দরও। আমরা তো এভারেজ 750 টাকা বিক্রি করতেছি, এমনি করে মাছ 850-900। সবজির বাজার চড়া অনেকদিন ধরেই, সরবরাহ বাড়ায় এখন সেই বাড়তি দাম কমেছে খানিকটা। এখানে মোটামুটি আমার দৃষ্টিতে ঠিক আছে, আর বাইরের দৃষ্টিতে একটু ভিন্নতর আছে, দাম বাড়া। অতিরিক্ত বেশি না, কমও না। সপ্তাহের ব্যবধানে কমেনি ডিম, পেঁয়াজ সহ মশলার দাম। সব মিলিয়ে সাধারণ ক্রেতার চিড়ে চ্যাপ্টা দশায় উন্নতি নেই এখনো। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম। কক্সবাজারে উখিয়ার সাংবাদিক নুরুল আমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে। পরিবার ও সহকর্মীদের অভিযোগ, এটি আত্মহত্যা নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। ময়নাতদন্তের রিপোর্ট না আসায় এখনো মামলা করেনি পরিবার। তবে এই ঘটনায় কক্সবাজারের সাংবাদিক মহলে আতঙ্ক বিরাজ করছে। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের রিপোর্টে বিস্তারিত। বাবাহারা 2 অবুঝ শিশুর নির্বাক দুচ্ছক যেন বলছে, আমার বাবাকে ফিরিয়ে দাও। আবার প্রিয় সন্তানকে হারিয়ে ক্ষণে ক্ষণে জ্ঞান হারাচ্ছেন মা। এর আগে 2 দিন নিখোঁজ থাকার পর গত 4 সেপ্টেম্বর সকালে গলায় বিদ্যুতের তার পেঁচানো অবস্থায় কক্সবাজারের সংবাদকর্মী নুরুল আমিনের মরদেহ পাওয়া যায়। পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয় বরং রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী আলেকিনের এবং সহযোগীদের অপকর্ম ফাঁস করায় তাকে অপহরণ করে মেরে ফেলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মামলা করার কথা জানিয়েছে পরিবার। আমার সুস্থ বিচারের জন্য আমরা অপেক্ষা করতেছি ডাক্তারের রিপোর্টের জন্য। কে বা কাহারা করছে, আত্মীয় স্বজনের ভিতরে এলাকার লোক, আমরা সবাই চিনি, জানি কি ধরনের ঘটনা হয়েছে, এটাই সবাই জানি। এটা তো আদা মানে তার আর একটা হলে মানে হাজা ক্ষেত্রে গিয়া ওই দোয়া জিনিস গিয়া এই আনার ফলে কি তা তো আদে তারা। তবে পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে ঘটনাস্থল থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ আলামত জব্দ করেছেন। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। পোস্টমর্টম রিপোর্ট পেলে আমরা বিস্তারিত বলতে পারবো। ইতিমধ্যে একটা ইউডি মামলা রুজু হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা পোস্টমর্টম রিপোর্ট পাওয়ার সাপেক্ষে আমরা নিব। এদিকে দেশজুড়ে একের পর এক সাংবাদিক হত্যার ঘটনায় সাংবাদিক মহলে আতঙ্ক বিরাজ করছে। প্রতিনিয়ত সারা বাংলাদেশে সাংবাদিকদের হত্যা করা হচ্ছে, মব করা হচ্ছে। এটি আসলে সাংবাদিকদের আতঙ্কিত করে। সাংবাদিকরা যে কলম ধরলে তারা টার্গেট কিলিং এর শিকার হচ্ছে। নুরুল আমিনের রহস্যজনক মৃত্যুর ঘটনার তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে। তবে আত্মহত্যা নাকি হত্যা, সেই প্রশ্নের উত্তর মিলবে কেবল পূর্ণাঙ্গ তদন্ত ও ময়না তদন্তের রিপোর্টে। ইরফানুল হাসান, নিউজ 24, কক্সবাজার। বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত ও গণতন্ত্র ফিরিয়ে না দেওয়া পর্যন্ত তারেক রহমানের কর্মীরা রাজপথ ছাড়বে না বলে মন্তব্য করেছেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন। দুপুরে বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনোয়ারা উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত র্যালি শেষে এই কথা বলেন তিনি। আরও বলেন, গত বছরের 5 আগস্ট ফ্যাসিবাদ মুক্ত করে আজকের বাংলাদেশ সৃষ্টি হয়েছে। মানুষ এখন একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের প্রতীক্ষায় রয়েছে। আর এ সময় জেলা বিএনপির সদস্য রফিক, জাগির আহমেদ, দিল মোহাম্মদ মঞ্জু, এম মনসুর উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নির্বাচন বানচাল করতে নানামুখী ষড়যন্ত্র চলছে বলে জানান স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি এস এম জাহাঙ্গীর। শুক্রবার দুপুরে খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে খাগড়াছড়ি সদর উপজেলা কর্মী সভায় তিনি এই কথা বলেন। কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক। আর এছাড়াও বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নূর মোহাম্মদ হৃদয় সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে বইমুখী করতে শিক্ষকদের আরও কঠোর হতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সকালে জিইসি কনভেনশন সেন্টারে বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে বই পড়া উৎসবে এই মন্তব্য করেন তিনি। স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য বিশ্ব সাহিত্য কেন্দ্র গত ৪৭ বছর ধরে সারা দেশে বিভিন্ন উৎকর্ষ পরিচালনা করে আসছে। বর্তমানে ওই কার্যক্রমের আওতায় সারা দেশে ১,৪০০ শিক্ষা প্রতিষ্ঠানে ১,৫০,০০০ শিক্ষার্থী বই পড়ছে। বাঁকখালী নদীর দখল উচ্ছেদকে কেন্দ্র করে কক্সবাজার শহরের গুনগাছতলা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। শুক্রবার সকালে শহরের নুনিয়ারছড়া এলাকায় উচ্ছেদ অভিযান চালায় জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ। আর এ সময় স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে রাস্তায় বিক্ষোভ শুরু করে দখলদাররা। ভাঙচুর করা হয় উচ্ছেদ অভিযানে ব্যবহৃত এক্সকাভেটরটি। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গেলে তাদেরও ঘিরে রাখে বিক্ষোভকারীরা। আর এদিকে অবরোধের কারণে সড়ক বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ে যানবাহন ও যাত্রীরা। চট্টগ্রাম প্রতিদিন সংবাদের সময় হলো একটি বিরতির সঙ্গে থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদ। খাগড়াছড়ি জেলা আধুনিক সদর হাসপাতালের নতুন ভবনের কাজ চলছে ধীর গতিতে। এই বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জহুরুল আলম। খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালটি নির্মাণাধীন রয়েছে। ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল। এটা ২০১৮ সালে কাজ শুরু হয়েছে। কাজ বুঝিয়ে দেওয়ার কথা ছিল ২০২২ সালে, কিন্তু দীর্ঘ ২.৫ বছর হওয়ার পরেও এখনো পর্যন্ত কাজটি শেষ না হওয়ায় এখন এই পুরাতন যে হাসপাতাল ভবন রয়েছে ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে, এখানে রুগীদেরকে সামাল দেওয়া, এখন চিকিৎসক সহ যারা স্টাফ রয়েছে তাদেরকে চরম ভোগান্তিতে পোহাতে হচ্ছে। আমরা এই ডাক্তার রিপল বাপ্পি চাকমা, যিনি আরএমও রয়েছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে ২০১৮ সালে কাজটি শুরু করেন এবং তাদেরকে কাজটি ২০২২ সালে বুঝিয়ে দেওয়ার কথা। আমি এখানকার জেলা আধুনিক সদর হাসপাতালে একজন স্টাফের সাথে একটু কথা বলতে যাচ্ছিলাম। এখানে এই নির্মাণাধীন ভবনটি ধীর গতিতে চলার কারণে আপনাদের কি পরিমাণ ভোগান্তিতে পোহাতে হচ্ছে? এটা নির্মাণাধীন ভবনটি ধীরগতিতে চলার কারণে আমাদের ভোগান্তি শেষ নাই। আমরা যারা স্টাফ আছি এখানে এখন আমাদের গড় রোগী ভর্তি আছে প্রায় ২২০-এর উপরে। আমাদের স্টাফ সংখ্যা হচ্ছে যে ১০০ শয্যার স্টাফ দিয়ে আমাদেরকে এখনো ২৫০ শয্যার কাজ চালানো লাগতেছে। যদি ওই ভবনটি আমাদের জনবলের প্রশাসনিক অনুমোদন আসলেও এই ভবনটির কাজ শেষ না হওয়াতে পার্বত্য জেলা পরিষদ লোক নিয়োগ দিতে পারতেছে না। যিনি যেমনটি জানিয়েছেন আমাদেরকে, এখানে যেহেতু এটা ২৫০ শয্যার নতুন ভবন, নবম তলা, এখানে কাজটি শেষ না হতে ওনারা চরম ভোগান্তিতে রয়েছে এবং জনবল সংকটে ওনারা ব্যাঘাত সৃষ্টি হচ্ছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। সর্বশেষ খাগড়াছড়ি আধুনিক যে নির্মাণাধীন ভবন হচ্ছে খাগড়াছড়ি হাসপাতাল থেকে সর্বশেষ পরিস্থিতি ছিল আমার এই। বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের সকল দপ্তরে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কর্মঘণ্টার অতিরিক্ত ১ ঘণ্টা বেশি কাজ করেছেন। এ সময় নেতৃবৃন্দরা বলেন, ১৯৭৮ সাল ও ১৯৯৪ সালের মীমাংসিত বিষয় নিয়ে প্রকৌশল আন্দোলন পরিষদ ব্যানারে ছাত্ররা যে আন্দোলন করছে তা বর্তমান অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার অংশ হিসেবে কথিত ফ্যাসিস্ট সরকারের চক্রান্তের অংশ হিসেবে মনে করেন তারা। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, চট্টগ্রাম উন্নয়ন কেন্দ্র সহ চট্টগ্রামে অবস্থিত ৫২টি সার্ভিস অ্যাসোসিয়েশন এবং সকল বেসরকারি প্রতিষ্ঠান এই কর্মসূচি পালন করে। নোয়াখালীতে চলছে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা। মেলার খবর শোনাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আকবর হোসেন সোহাগ। সোহাগ, জানাবেন ছুটির দিনে মেলা কেমন জমে উঠেছে?
ধন্যবাদ নাফিসা, আপনি যেমনটা জানতে চেয়েছেন। আমি আছি নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে। এটি ছুটির দিনে আজকে অন্য দিনের তুলনায় আজকে জমজমাট হচ্ছে নোয়াখালীতে বৃক্ষ মেলা। এখানে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার আজকে পঞ্চম দিন চলছে। আমি আপনাকে একটু দেখাই যে এখানে প্রচুর পরিমাণ এখানে পুরুষের পাশে নারী পুরুষের ব্যাপক সমাগম ঘটেছে। এখানে তারা আসলে এখানে তারা ছুটির দিনে হওয়াতে আসলে শিশু থেকে সব বয়সের এখানে নারী পুরুষ এবং তরুণ সকলে আসলে আজকে কিন্তু তারা এখানে এসেছেন এবং তারা এখানে দেশীয় গাছ এবং বিভিন্ন দেশি বিদেশি বিভিন্ন গাছ এবং ফলমূল তারা কেনার জন্য তারা আসলে এখানে এসেছেন। তাদেরকে আমি আপনাকে একটু দেখাই যে আসলে আপনি দেখছেন যে এখানে প্রচুর পরিমাণে ভিড় আছে। আসলে আজকে ছুটির দিনে এখানে অনেক মানুষ ভিড় করেছে। তবে আমি অনেক নার্সারির সাথে কথা বলছি, নার্সারি মালিক এবং অনেক দর্শনার সাথে কথা বলছি। তারা জানিয়েছি যে আগামী যদি আরও এক সপ্তাহ অন্তত বাড়ানো হয় তাহলে এখানে দর্শনার্থী আরও ভাবছে। সারাদিন রোদ্রের কারণে আসলে হয়তো দিনগুলি তারা আসতে পারে না। বিকেল 4টা-5টার পর থেকে তারা আসলে সব মিলে তারা আসে। তো এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সবশেষ বিশিষ্ট হচ্ছে নাফিসা। সোহাগ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদের এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।